I am an EV rider myself. As you can see, EV electric scooter. বাট আমি 1 বছর চালিয়েছি, 1 বছর চালিয়ে আই মাইসেলফ থিঙ্ক দেখি ইভিজ আর খাটারা, লাইক বিগেস্ট খাটারা। এই বাইকটা আমার নয়, আমার যারা যারা জানো, আমার একটা ব্ল্যাক আনন্ত ম্যাক্স আছে, যেইটার নাম রেখেছিলাম আমরা মেঘ। সেম কী বলে, সেম ডিস্ট্রিবিউটারের কাছ থেকেই নেওয়া ছিল। বাট আমি 2 মাস চালানোর পর আমার বাইক খারাপ হয়ে যায়, মানে ডিফল্ট খারাপ ছিল। তারপরে জানা যায় যে কি আমাকে থেকেই খারাপ বাইক দেওয়া হয়েছিল, আর ওয়ারেন্টি ছিল বলে, তাই কারণে আমাকে স্পেয়ার বাইক হিসেবে এটা দেওয়া হয়। আমার লাস্ট 1 বছর ধরে আনন্ত ম্যাক্স, মানে আমার বাইকটার সারিয়ে আর আমাকে দিতে পারেনি, আর আমাকে এই সেকেন্ড হ্যান্ড স্পেয়ার স্কুটি চালিয়ে যেতে হচ্ছে। কিন্তু আমার ব্যাটারিটা আমার নিজস্ব। আমি এই পার্টিকুলার স্কুটি নিয়ে জাস্ট কিছুদিন আগে, 15 দিন আগে, আমি পাটুলি থেকে নিউ টাউন বিশ্ববাংলা, আর বিশ্ববাংলা থেকে পাটুলি, ইটস অ্যারাউন্ড 20 কিলোমিটার্স যাওয়া আসা। আর তারপরে আসার সময় বাঘাযতীন হয়ে তারপরে গোলপার্ক ফেরা, তো অ্যারাউন্ড ওখানেও ধরে নিলাম প্রায় 6 কিলোমিটার। তো 46 কিলোমিটার এই স্কুটিতে দিয়েছিলাম। অ্যান্ড এখন 11 কিলোমিটার চালানোতেও আমার ফুল ব্যাটারি ডেড হয়ে গেছে। অ্যান্ড জাস্ট টু লেট ইউ নো, এইটা শুধু আমার 1 বছর হয়েছে কেনা এই স্কুটি। আমি ফুল চার্জ করিয়েছিলাম, অ্যান্ড তারপরে 11% ফুল চার্জ থেকে আমার এখন কত রয়েছে ওটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি যত টাকা দিয়ে কিনেছি ওটা আমার জন্য লস হয়েছে। ইভি ইজ এভরিথিং, মানে ইভি ইজ ভেরি গুড, সাইলেন্ট, প্লাস অ্যাট দি সেম টাইম খুব কী বলে, খুব এফিশিয়েন্ট, ইকো ফ্রেন্ডলি। বাট এখন 16% চার্জ, 19% in reality. EV is good, eco-friendly, but not reliable still. Reliable yet. And yeah, EVs for the time being কেনা তো উচিতই নয়। আমার বাইক ফাস্ট চার্জ হয়ে হবেটা কি, আমার রাস্তায় যদি 11 কিলোমিটার দেয় 100% চার্জ হতো। সো এখনও ইভি কেনার মতন, মানে ইভি এতটা রিলায়েবল হয়নি যে এখন লোকরা সবাই ইভি নিয়ে ঘুরে বেড়াতে পারবে। ইটস নট রিলায়েবল। দ্যাটস ইট। আর কি, একটা বড় লস হয়েছে আমার। অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, এরা নর্মাল কোনো 15-20 হাজার টাকা নয়, ইটস অ্যাবাউট 50,000। অ্যান্ড স্টিল এরম পারফরমেন্স। এতে ভালো কোনো যদি নন ইলেকট্রিক স্কুটি নিতাম, পেট্রোল হোক বা সিএনজি বাইক, এখন তো সিএনজি বাইকও বেরিয়েছে, তাও ভালো দিত। হ্যাঁ, পেট্রোলের খরচা অনেক, ইলেকট্রিকের আমার মাসে 150 টাকা পড়ে, বাট স্টিল নট রিলায়েবল।